এভরিওয়ান, আমি রীতা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আজকে ঘুম থেকে অনেকটাই দেরিতে উঠেছি, আর উঠেই ছাদে চলে এসেছি। তো এসেই দেখি ঘাস ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে, দেখে মনটা একদম সকাল সকাল ভরে গেল। তো এদিকে আসুন, আরেকটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে একটা গাছ, এটা না হচ্ছে লজ্জাপতি। এই গাছটা না একটু স্পর্শ লাগলেই পাতাগুলো খুব সুন্দর করে না বন্ধ হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে, আর আমি যখনই ছাদে আসি এই গাছটার সাথে না এইরকমভাবে দুষ্টুমি করি। আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এটা তো কাজ শেষ। এখন চলুন যে কাজটার জন্য সকাল সকালই ছাদে চলে আসছি সেই কাজটা করি। তো আমি মেনলি এখানে করলা নিতে ছাদে চলে এসেছি। এই করলা গাছগুলো আমি কিন্তু একদমই লাগাইনি। আমি যখন বাসায় করলা বাজার থেকে কিনে আনা হয়েছিল, করলাগুলো একদমই পেকে গিয়েছিল। তো এই করলাগুলো আমি এই ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে গাছ হয়ে এই এত সুন্দর করলা হয়েছে, খাওয়ার চেয়ে এই যে দেখছি বা এই যে আমি ছিঁড়ছি, এটাই মনে হয় আমার মনটা ভরে যাচ্ছে। তো ভীষণ ভালো লাগছিল। আর গাছে না প্রায় অনেক অনেক করলা হয়েছিল। তো আমার তো অত করলা লাগবে না, আমার যে দুটো করলা লাগবে আমি সে দুটোই আজকে নিয়ে যাব। আর করলা দিয়ে ভাবছি একটু পাতলা করে মাছের ঝোল রান্না করব। তো এদিকটা দেখুন কত সুন্দর করলা হয়ে আছে, দেখেই ভীষণ ভালো লাগছে যে এই প্রথম আমার কাছে এত সুন্দর, আর বিশেষ করে এত এত করলা এসেছে যে কি বলবো। এখনও প্রায় হাফ কেজির মতো করলা এখান থেকে খুঁজে বের করা যাবে। তো আমি একটু যে করলাগুলো একটু বড় হয়েছে সেই করলাগুলো একটু বেছে বেছে নিয়ে নিয়েছি। চলুন এবার ঘরে ফেরা যাক। তো এদিকে রান্নাটা তো বসিয়ে গিয়েছিলাম ছাদে। মনে মনে ভাবছিলাম ভাজিটা মনে হয় আজ পড়েই গেল না, এসে দেখি বেশ ভালোভাবেই হচ্ছিল। তো আজকে যেহেতু আলু আর করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব আর মিষ্টি কুমড়া ভাজি করব, আমার মেয়েটা এই দুটোর একটাও মুখে তুলবে না। তো এরকম করে যদি আলু ভাজি একটু করে দেই তাহলে গরম ভাতের সাথে চুপচাপ খেয়ে নেবে। তো আলু ভাজিটা ও অনেকটাই বেশি পছন্দ করে। তো সবসময় তো আর আলু ভাজিটা করা হয় না, মাঝে মধ্যেই ওকে করে দেই। তো ভাজিটা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে ভাজিটাকে নামিয়ে নিয়েছি। এর মধ্যেই এখন মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব। তো ওই মিষ্টি কুমড়াটা 5 ফোড়ন দিয়ে ভাজি করলে বেশ দারুণ লাগে খেতে। সে একদমই 5 ফোড়ন ছিল না, তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই এই ভাজিটা করে নিচ্ছি। এতেও খেতে ভালো লাগবে, সাথে একটু চিনি দিয়ে দেব, বেশ আরও বেশি ভালো লাগবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার শরীরে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি। তো যাই হোক, এখন অ্যালার্জির ভয়ে আবার এই পছন্দের খাবারগুলোকেও না করতে পারি না। তো এদিকে ভাজিতে লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে এই ভাজিটাকে করে নেব। তো একটু চিনিও দিয়ে দেব, কারণ চিনি দিলে এই মিষ্টি কুমড়া ভাজিটা খেতে বেশ দারুণ লাগে। তো এদিকে তো ভাজিটা দিয়ে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দেব। আর যে করলাগুলো নিয়ে আসছি দেখেন, এখানে আমি 3টা করলা নিয়ে এসেছি। এই 3টা করলা দিয়ে আমার মাছের ঝোলটা হয়ে যাবে। যেহেতু আমি এই করলা আর আলু দিয়ে একটা ট্যাংরা মাছের পাতলা ঝোল করব। আজকে বেশি ময় মশলা দিয়ে রান্না করব না, একদম অল্প মশলায় একটু পাতলা পাতলা করে ঝোল করব, বেশ ভালো লাগবে। আর ওর বাবা কয়েকদিন ধরে বায়না করছিল যে একটু পাতলা করে ঝোল করে ট্যাংরা মাছের রান্না করে দিতে। তো ভাবলাম আলু আর করলা দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোলটা পাতলা করে রান্না করব। তো এই যে আমি এখানে 4-5টার মতো বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো না খুব ফ্রেশ, ওর বাবা যখন নিয়ে আসছিল একদম নড়াচড়া করছিল। আর এদিকে ভাজিটাও কিন্তু সুন্দর হয়ে আসছে এক পাশ। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এখন আর ঢাকনা দিয়ে ঢাকা দেব না, তাহলে মিষ্টি কুমড়াটা একদমই নরম হয়ে যাবে। তাই অল্প আছে ভালো করে মিষ্টি কুমড়াটা একটু ভাজি করে নেব। আমার আবার একটু ভালো করে ভাজি না করলে ভাজি খেতে ভালো লাগে না। তো দেখছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এখন তেলটা ছড়িয়ে এই মিষ্টি কুমড়াকে নামিয়ে নিব। আর সুন্দর
ভাবে কিন্তু সবগুলো মিষ্টি কুমড়াই হয়ে গেছে। তো ভাজিটাকে তেলটা ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার করলাগুলো লম্বা লম্বা করে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। আর আলুও কেটে নিয়েছি। আলু আর করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। আর করলার ভিতরে দেখছেন কতটা সুন্দর, একটা কিন্তু দানা ওরকম হয়নি, যে দুটো হয়েছিল ফেলে দিয়েছি, আর একদম কচি ছিল করলাগুলো। তো আলুও কেটে নিয়েছি আর মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন তেলটা গরম হয়ে গেছে, তেলে সামান্য একটু লবণও ছিটিয়ে দিয়েছি, তাহলে মাছগুলো কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো তেলে পড়ার পর একদম ছিটকে আসছে, মাছগুলোর ভিতরে অনেকটাই তেল ভর্তি, তাই এরকম করে ফুটে ফুটে সরিলে আসছে। মাছটাও ভেজে নিয়েছি একটু ভালো করে। এখন আলুগুলোকে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে সামান্য একটু এর মধ্যে লবণ দিয়ে দেব, তারপরে কলাগুলো ভেজে নেব। তো আমার মাকে আমি সবসময় দেখেছি যে যখনই সে করলা ভাজি বা করলার কোনো কিছু রান্না করে সব সময় তেলের ভিতরে এরকম লবণ দিয়ে তারপরে করলাটাকে রান্না করে, তাহলে নাকি তেতো ভাবটা হয় না। তো মার থেকেই শেখা। তো যখনই আমি রান্না করি এই করলা ভাজি বা করলার কোনো তরকারি বা করলার যে কোনো রান্নাতেই আমি তেলের ভিতরে প্রথমে লবণ দিয়ে তারপরে রান্না করি। তো এতে না বেশ করলাটা না তেতোও হয় না। তো এদিকে পেঁয়াজ, সামান্য একটু কালো জিরা আর কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর মশলাটাও দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু হলুদ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে, যেহেতু একদম কম মশলায় এটা ঝোল করব তাই অল্প পরিমাণেই দিয়েছি। দিয়ে এখন সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর খেতেও না ভীষণ দারুণ হয়েছিল। তো জলটাও আমি দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঝোল করব পাতলা করে, তাই ঝোলের জন্য জলটা একটু বেশিই দিয়েছি। আর দেখে বুঝতে পারছেন এখানে মশলাটা অনেকটাই কম পরিমাণে দিয়েছি। আর ঝোলটা ফুটে উঠে গেছে, এখন ভাজা মাছ আর ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেব। যখন গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম অনেক দারুণ লেগেছিল। আর অ্যাডিয়ার বাবাও বলছিল যে অল্প মশলাতে রান্না করেছো, ভীষণ ভালো হয়েছে, খেতে বেশ দারুণ হয়েছে। তো এরকম মাঝে মাঝে সবসময় যেহেতু বেশি মশলা দিয়ে রান্না করে খাই, মাঝে মাঝে এরকম পাতলা ঝোল করে রান্না করে খেলে না ভালোই লাগে। তো দেখে রান্নাবান্না শেষ, অ্যাডিয়ার বাবা খাবার খেয়ে অফিসে চলে গেছে। আর এদিকে আমি রান্নার ফাঁকে ফাঁকে বিছানার চাদর এবং ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। তো এখানে অনেকগুলো কাপড় জমে গেছে, এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে। তো ছান করার সময় এগুলো সব কিছু পরিষ্কার করে নেব। আর এদিকে আমার মেয়েটা একটু সুযোগ পেলেই হয়েছে, ও মোবাইল নিয়ে বসে পড়বে। এদিকে ফার্নিচার, টেবিল, টিভি, ফ্রিজ সব কিছুই মুছে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি সেরে নিই, আমার করতে ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন।